যদি গরমে সন্তানের কষ্ট হয়, এই ভয়ে মা আরামের ঘুম হারাম করে, সন্তান যতক্ষণ ঘুমায় মা ততক্ষণ এই সন্তানকে বাতাস দেওয়ার জন্য পাখা হাতে বসে পাহারাদার হয়। সন্তানটারে ঘুম পাড়ায় আদর করে, সন্তানটা কখনো পেশাব করলো কিনা বারবার চেক করতে থাকে। ভিজা বিছানায় শুইতে দেয় না, পায়খানা করে কাপড় নষ্ট করলো কিনা দেখতে থাকে। পায়খানা কি পায়খানা মনে করে না, নিজের হাতে এটারে সাফ করতে থাকে, নাক সিটকায় না। সন্তানের পেশাব পায়খানার দুর্গন্ধ মায়ের নাকে কষ্ট হয় না। মা এত আদর যত্ন করে সন্তানকে পালে, বাবা আদর যত্ন করে সন্তানকে বড় করতে থাকে। এ কারণে আল্লাহ কয়, ইবাদতের মাধ্যমে আমার হক আদায় করবি। আমার হকের পরে মানুষের ভিতরে সবচেয়ে দামি হক হলো তোর মা, তোর বাবার হক। আমি রবের ফয়সালা হলো আমার হকের পরে তোরা যার হক আদায় করবি হলো তোর মা বাপের হক আদায় করবি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার ফয়সালা এটা, তোমার রবের ফয়সালা হলো ইবাদত করবা আল্লাহর আর খেদমত করবা মা বাবার। মানুষের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া হক আদায় করবা মা বাবার। কারণ মা বাবার হক আল্লাহর হকের পরেই মা বাবার হক। এই কারণেই ওয়াইসুল কারনীকে আল্লাহর রাসূল খবর দিছেন, নবীর হক আদায় করতে হইব না, মার হক আদায় করো। একজন মুমিনের নবীর হক আদায়ের চাইতেও গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। একজন মুমিনের মুসলমানের জানমালের হক আদায় করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। এই কারণে সাহাবী জিহাদে যাইতে চায়, আল্লাহর রাসূল কয় জিহাদ লাগবে না, মা বাবার খেদমত করো, তুই যাও, ওটা তোমার আগের হক। ওয়াইসুল কারনী নবীরে দেখতে আইবার চায়, ওগো সরকার আমি কালেমা পড়ছি, আপনারা দেখবার মন চায়, আমি আইতাম চাই। আল্লাহর রাসূল বলেন না, আসন লাগবে না, আল্লাহর পরে বুড়া মায়ের হক, আমারে দেখার দরকার নাই, তোমার মার হক আদায় করতে থাকো। ওয়াইসুল কারনী রাসূলের যুগ পাইছেন, কিন্তু নবীরে দেখতে পারে নাই, কারণ নবী দেখার অনুমতি দেয় নাই। নবী কয় আল্লাহর পরে মার হক, মার খেদমত কর, আমারে দেহন লাগবে না। আল্লাহর রাসূল ইন্তেকাল যখন করতেছেন, ইন্তেকালের আগে আল্লাহর রাসূল হযরত ওমরকে ডেকে আনছেন, হযরত আলীকে ডেকে আনছেন। নিজের গায়ের একটা জামা আলমিরা থেকে বের কইরা একটা জুব্বা হযরত আলী আর হযরত ওমরের কাছে দিয়া বলে, এইটা আমার গায়ের জামা, আমার একটা আশেক আছে যে আমায় দেখতে আসতে চাইছে, কিন্তু আমি ওরা আইতে অনুমতি দেই নাই, মার খেদমত করতে কইছি। কারণ এলাকার বাসিন্দা ওয়াইস, ওর মার খেদমত করতেছে, আমি আমার কাছে আসার অনুমতি দেই নাই। এই উমর, আমার ইন্তেকালের পরে তার মা যখন মারা যাবে, সে পাগলের মতো ছুইটা যখন আমার কবর জিয়ারত করার জন্য মদিনায় ঢুকবে, ওমর তখন আমার সালাম ওয়াইসুল কারনীকে তোমরা দিবে এবং তোমরা তার কাছ থেকে দোয়া নিবে। কারণ সে যদিও আমাকে দেখে নাই, সে যদিও সাহাবী না, কিন্তু মার খেদমত করে মার কাছ থেকে এমন একটা দোয়া সে লইছে যে দোয়ার কারণে তার জবানটা আল্লাহর কাছে কবুল জবান হয়ে গেছে। মুখ দিয়ে যা কয় আসমানের মালিক আল্লাহ ওইটাই কবুল করে ফেলে। সুতরাং উমর তার কাছ থেকে নিজের হকে, নিজের আলো ইয়ালের হকে আমার উম্মতের জন্য দোয়া করা ওরে দিয়া
কিন্তু মায়ের হক আদায়কারী একটা সন্তান, জবানের এত দাম, জবান দিয়ে যা বলে তাই কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল নিজে দোয়া লইতে কয়, মায়ের খেদমতের দ্বারায় মানুষের মর্যাদা বৃদ্ধি হয়, মায়ের খেদমতের দ্বারায় পয়গম্বরের সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলে, ওগো আল্লাহ, জান্নাতে আমার দোস্ত কে হবে? আল্লাহ বলে, কালিমুল্লাহ, তোমার জান্নাতি দোস্ত হলো ওই অমুক এলাকার কসাই, গোশত কাটে কসাই, সে তোমার জান্নাতি দোস্ত। পয়গম্বর মুসা চিন্তা করতেছেন, একটা কসাই জলিলুল কদর একজন পয়গম্বরের জান্নাতি দোস্ত কেমনে হয়? কারণ কালিমুল্লাহ মুসা তো সাধারণ পয়গম্বর নন, কিছু কিছু পয়গম্বরের আলাদা শান, যেমন আমার নবীর আলাদা শান, আমার নবী হাবিবুল্লাহ, যেমন আমার পিতা ইব্রাহিম খলিল আলাদা শান, তিনি খলিলুল্লাহ। মুসা নবীর এরকম আলাদা একটা শান, তিনি কালিমুল্লাহ, তিনি কালিম, আল্লাহর সাথে অহরহ তিনি কথা বলেন। তোর পর্বতে গিয়ে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন। এমন জলিল কদর একজন পয়গম্বর, একজন রাসূল, চার বড় পয়গম্বরের এক বড় পয়গম্বর মুসা, যিনি কালিমুল্লাহ, তার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। পয়গম্বর মুসা ইনকোয়ারি করতে যায় যে জমানার পয়গম্বরের সাথে কসাই কিভাবে জান্নাতি বন্ধু হয় দেখতে হবে। সারাদিন কসাইরে দেখতেছে, পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার মতো কোনো আমল নজরে আইতেছে না। তাহলে তার পিছে পিছে তার বাড়ি যেতে হবে, বাড়ি কি করে দেখবো? সন্ধ্যাবেলায় কসাই যখন তার দোকান গুটায় বাড়ি যেতেছে, ভালো গোশত কিছু রেখে দিছে, এই ভালো গোশত গুলাকে প্যাকেট করে বাড়ি রওনা দিছে। বাড়িতে যাইয়া কসাই নিজের হাতে এই গোশত গুলাকে রান্না করছে, ছোট ছোট টুকরা করে কুচি কুচি করে গোশত রান্না করেছে, নরম করে রুটি বানাইয়া ঘরের ভেতরে প্রবেশ করেছে। দেখে ঘরের ভেতরে তার মা, অসুস্থ মা দোলনার ভেতরে শুয়ে আছে। বার্ধক্যের কারণে মা তার ছোট হয়ে গেছে, দোলনার ভেতরে ঘুমিয়ে রয়েছে। সে ঘরের ভেতরে প্রবেশ করে নিজের মাকে যত্ন করতেছে। মার ঘুম ভাঙলে মার পেশাব পায়খানা নিজের হাতে সাফ করেছে, মাকে সুন্দর করে ধুয়ে মুছে গোসল করায় প্রস্তুত করেছে। ছোট্ট শিশু সন্তানকে মা যেমনি কোলে লয়, এবার কসাই সন্তান তার বৃদ্ধা মাকে নিজের কোলে বসাইছে। ছোট ছোট গোশতের টুকরা আর রুটিগুলাকে নিজে চিবয়া গোশতগুলোকে নরম বানাইয়া নিজের হাতে নিজের মার মুখে লুকমা তুলে তুলে দিতেছে, লুকমা তুলে খাওয়া খাওয়া দিতেছে। আদর যত্ন করে নিজের সন্তান যেমন করে মা খাওয়ায়, আজকে সন্তান বুড়া মারে কোলে লইয়া আদর করে খাওয়াইতেছে। পয়গম্বর মুসা আড়াল থেকে দৃশ্য তাকায় তাকায় দেখতেছে। মায়ের খানা দানা খাওয়ায় কমপ্লিট করে এবার মাকে মুখটা ধোয়া ধৌত করে মাকে আবার দুলনায় শোয়া দিছে। সন্তানের খেদমতে মা আজব খুশি হয়ে গেছে। সন্তানের এই খেদমতের পরে মা এত খুশি হয়েছে, যখনই দোলনায় শোয়াইছে পয়গম্বর মুসা দেখতেছে মা তার দুইটা হাত বাড়ায় ধরে দোয়া করতেছে, ও আল্লাহ, আমার ছেলেটা এত আদর করে আমার এই খেদমত করে যায়, মা হইয়া এই খেদমতের বদলা দেওয়ার মতো কিচ্ছু আমার কাছে নাই, তবে আমি মা হিসেবে আমার সন্তানের জন্য দোয়া করতেছি। ও আল্লাহ, জমানার পয়গম্বর মুসার লগে আমার সন্তানরে তুমি জান্নাতে বন্ধু হিসেবে জায়গা দিবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বুঝেছি রে কসাই, কি দিয়া আমার সাথে জান্নাতের দোস্ত তুই হইছস? মায়ের হক আদায়কারী একটা সন্তান তুই,
মার খেদমত করে আমি পয়গম্বরের জান্নাতি দোস্ত তুই হয়েছিস। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুব সমাজ তোমরা যারা, তোমাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ে তোমার রবের হক আদায় করবা, আর মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি জালেমও হয়, মা বাপ যদি জুলুমকারীও হয়, তারপরেও সন্তান হয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যায় না, কারণ সন্তানের জন্য মা বাবা হলো দুআয়ে মুস্তাজাব। মা বাবা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে লয়। এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় দোয়ার ভান্ডার হলো মা আর বাবা। পৃথিবীতে কত নেতা আছে, কত দল আছে, কত বন্ধু আছে, কারোর হক তোমার উপরে এত বড় না। মার হক, বাবার হক তোমার উপরে যত বড়। এ কারণে হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। যারা মা বাবার হক আদায় করে মা বাবারে খুশি করে ফেলে, রেজার রাব্বি বি রেজাল ওয়ালিদাইন, যারা মা বাবার হক আদায়কারী হয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়। আর জান্নাত তো আল্লাহ তাআলা মায়ের জাতের পায়ের নিচেই রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ কারণে দুটি আবেদন। একটা আবেদন হলো নামাজ ছাড়বে না, ঈমান রক্ষা হবে, পাপের সাগরে ডুববে না। তোমার পাপাচার থেকে বাঁচার যোগ্যতা তোমার নামাজের দ্বারাই অর্জিত হবে। আর মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হলো মা বাপ। যদি কারোর মা বাপ না থাকে, তাহলে তার হক আদায় করবা দুয়ার মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে। মাদ্রাসার খেদমত করো মা বাবার জন্য, মসজিদের খেদমত করো মা বাবার জন্য, কোরআনের খেদমত করো মা বাবার শান্তির জন্য। আর যদি জীবিত থাকে তো তাদের বদনি খেদমত করো, তাদের অসুস্থতায় তাদের পাশে থাকো, অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যাও, খেদমত করো। যদি খেদমত করো তারা রাজি হয়ে যাবে, তো আসমানের মালিক আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। এই এলাকার জনসাধারণ যারা, তাদেরকে বলবো, মরা মা বাপ, মৃত মা বাপ, জীবিত মা বাপ, সবার দিল ঠান্ডা করার একটা বড় অস্ত্র হলো মসজিদ মাদ্রাসা। এগুলোকে যারা আঁকড়ে ধরে, তাদের পিতা মাতা খুশি হয়ে যায়। এই জামিয়া আইয়ুবিয়া মাদ্রাসা যেটা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত, এই এলাকার মুর্দিগানের জন্য রহমত, এই এলাকার প্রজন্ম সুন্দর ঈমান শিক্ষা দেওয়ার জন্য, এই প্রজন্মকে ঈমানের ছাঁচে গড়ার জন্য এই মাদ্রাসা রহমত, বরকত। সুতরাং এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ।